এই, তুই কয়টা বিয়া করছস? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। হ্যাঁ, আরে আরে তুমি পড়ে যাচ্ছ কেন? আমি তো মুশাররফ করিম ভাইয়ের কথা কপি করলাম। বহিমিয়ান ঘোড়া দেখো নাই? ওইটাই আর কি, ওইটাই আর কি। আই থিঙ্ক আমার দর্শকরা এখন বুঝে গেছে যে আমরা এখন কোন ক্যাটাগরিতে যাচ্ছি। ওকে। আমাদের এই ক্যাটাগরিতে কারা কারা তালিকায় আছেন, নমিনেশন পেয়েছেন? বেস্ট ব্রেক থ্রু পারফরমেন্স ওটিটি পপুলার রুনা খান, বহেমিয়ান ঘোড়া। কোন কাজটির জন্য আমি পুরস্কৃত হয়েছি আপনারা তো জেনেই গেছেন ইতিমধ্যে, বহেমিয়ান ঘোড়া। তো বহেমিয়ান ঘোড়ার নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী আছেন এখানে উপস্থিত। আমি আসলে আমার পরিচালককে ডাকছি না, আমি ডাকছি আব্বাসের নির্মাতার স্ত্রী মুশফিকাকে। আর আব্বাসের আরও যে স্ত্রীরা, আসল স্ত্রী, নকল স্ত্রী, পর্দার স্ত্রী, সকলে এখানে আছে। তানজিকা, জুই ভাবি, তোমরা যদি একটু 1 মিনিটের জন্য আসো। সাদিয়া, মৌসুমি, আমার খুবই ভালো লাগবে। এবং বিশেষভাবে যার কথা বলতেই হবে, মাজহাবিন রেজা চৌধুরী। আচ্ছা, ওরা আসতে আসতে আমি বলি যে বাইফা, অমিতাভ রেজা চৌধুরী, রুনা খান, হইচই, এই সূত্রগুলো বেশ ভালো। প্রথমবার আমি পুরস্কৃত হয়েছিলাম বোধের জন্য অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায়, এবার পুরস্কৃত বহেমিয়ান ঘোড়ার জন্য ওই একই অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনা, হইচইয়ের প্রোডাকশন, অভিনয় শিল্পী। অনেক তারকাকে আমরা স্টেজে দেখতে পাচ্ছি। আমি আসলে আমার আব্বাস তো নেই আজকে, তো আব্বাসের স্ত্রীদেরকে এই জন্য মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি যে এটা কোনোভাবেই আব্বাসের এক স্ত্রীর পুরস্কার না, এটা অবশ্যই আব্বাসের সকল স্ত্রীদের। এই জন্য আমি একটু অমিতাভ দার কাছে শুনতে চাই, কারণ হচ্ছে যে এতগুলো স্ত্রীকে নিয়ে, মানে ওনার না, আব্বাসের, উনি কিভাবে কন্ট্রোল করেছিলেন আমি একটু শুনতে চাই প্লিজ। এটা একটা প্র্যাকটিস করতে থাকেন। ঋত্বিক ঘটক বলছেন ভাবার প্র্যাকটিস করেন, সেরকম করে আপনি যদি প্র্যাকটিস করেন অনেকগুলো মেনটেন করার, তাহলে পারবেন। আব্বাসকে দেখেন, পারবেন। আর আমার জীবনের স্বপ্ন ছিল একটা বিদেশি বউয়ের, কারণ আব্বাসের স্বপ্ন ছিল একটা বিদেশি বউয়ের। সে কারণে আমি একটা বিদেশি বউকে নিয়েই আব্বাস বহিমিয়ান ঘোড়া শেষ করেছি। থ্যাংক ইউ।